লোহার রডের বিকল্প হিসেবে নির্মাণ খাতে নতুন যুগের সূচনা করেছে বিশেষ ধরনের প্লাস্টিক রড। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই রড ব্যবহার করে ভবন নির্মাণে বড় ধরনের পরিবর্তন আসছে। যেখানে আগে একটি ভবনে প্রায় 1 টন বা 1000 কেজি লোহার রড প্রয়োজন হতো, সেখানে এখন মাত্র 130 কেজি প্লাস্টিক রড ব্যবহার করেই সমান কাজ করা সম্ভব হচ্ছে। তবে এটি কোনো সাধারণ প্লাস্টিক নয়। নির্মাণ শিল্পে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে জিআরএফপি, যা সাধারণ মানুষের কাছে পরিচিত প্লাস্টিকের রড নামে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই রড তৈরি করা হয় হাজার হাজার সূক্ষ্ম গ্লাস ফাইবার বা বিশেষ রেজিনের সমন্বয়ে। ওজনও এটি লোহার তুলনায় প্রায় 8 গুণ হালকা, কিন্তু টেনসাইল শক্তিতে দ্বিগুণের বেশি শক্তিশালী। এর সবচেয়ে বড় সুবিধা হলো লোনা পানি, আর্দ্রতা কিংবা প্রতিকূল আবহাওয়ায় লোহার রডে যেখানে জং ধরে সেখানে জিআরএফপি সম্পূর্ণভাবে জং প্রতিরোধী। পাশাপাশি এটি বিদ্যুতের কুপরিবাহী হওয়ায় আগুন বা বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকিও তুলনামূলকভাবে কম, ফলে নিরাপত্তা ও স্থায়িত্ব দুটিই বাড়ে। তবে লোহার রডের একটি বড় সুবিধা হলো এর নমনীয়তা। প্রয়োজনে লোহার রড বাঁকানো বা ঝালাই করা যায়, যা জিআরএফপি এর ক্ষেত্রে সম্ভব নয়। জোর করে বাঁকাতে গেলে এই রড ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। তাই যেখানে ভবনের কাঠামোয় বেশি বাঁকানো প্রয়োজন বা ভূমিকম্প সহনশীল নমনীয়তার দরকার, সেখানে এখনও লোহার রডই বেশি নির্ভরযোগ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। দামের দিক থেকেও রয়েছে বড় পার্থক্য। বর্তমানে লোহার রড প্রতি কেজি প্রায় 93 থেকে 136 টাকা দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে মানভেদে জিআরএফপি রডের দাম প্রতি কেজি 400 থেকে 800 টাকা পর্যন্ত হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে কেজি প্রতি জিআরএফপি রডের দৈর্ঘ্য অনেক বেশি হওয়ায় মোট ব্যবহারে খরচের হিসাব ভিন্ন মতে বিবেচনা করতে হয়। সব মিলিয়ে দীর্ঘস্থায়ী, হালকা ওজন ও জংমুক্ত বৈশিষ্ট্যের কারণে জিআরএফপি রড নির্মাণ শিল্পে ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও সব ধরনের কাঠামোর জন্য এখনও লোহার রডের প্রয়োজন পুরোপুরি শেষ হয়ে যায়নি।